তো আজকে দুপুরে কি রান্না করব ভাবতে ভাবতে ইলিশ মাছটা নামিয়ে নিলাম। তো ইলিশ মাছটা কালকে কেনা হয়েছে। তো ফার্স্টে আমি অন্য একটা মাছ নামিয়েছিলাম। তো পরে হঠাৎ মনে হলো ইলিশ মাছটা আসলে বেশি দিন ফ্রিজে রাখলে স্বাদটা অনেকটাই কমে যায়। তো এই জন্য ভাবলাম কালকে যেহেতু কেনা হয়েছে আজকে ইলিশ মাছটা রান্না করলে টাটকা টাটকা একটা স্বাদ পাওয়া যাবে অ্যান্ড বেশ ভালো লাগবে। তো এই জন্য রুই মাছের প্যাকেটটা নামিয়েও আমি উঠিয়ে রেখেছি অ্যান্ড এরপরে আমি ইলিশ মাছের প্যাকেটটা নামিয়ে নিয়েছি। তো 4 পিসের প্যাকেট নামিয়েছি। ফার্স্টে ভেবেছিলাম যে ওইভাবে রান্না করে ফেলবো আর কাট করব না, কিন্তু পরে আমি ওয়াশ করতে গিয়ে দেখলাম পিসগুলো বেশ বড় বড় মনে হচ্ছিল, যেহেতু মাছটা একটু বড় ছিল। তো এই জন্য আমি মাঝখানে একটা কাট করে দিয়েছি। এটা 1 কেজির হলে এরকম পেট পিস একসাথে করলে ঠিক হয়, কিন্তু এটা আসলে 15 কেজি ওজনের ছিল মাছটা। তো এই কারণে আসলে পেট পিস একসাথে অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। তো পরে আমি মাঝখানে কাট করেছি এজন্য। অ্যান্ড আমি আজকে কচু দিয়ে রান্না করব। আমার কাছে এভাবে কচুকে কিউব কিউব করে কেটে ইলিশ মাছের সাথে বেশ ভালো লাগে। তো এই জন্য কচুগুলো আগে কাটা ধোয়া রেডি ছিল। এটা আমি জাস্ট মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেন আমি কচুটাও কষিয়ে নিচ্ছি, কারণ ইলিশ মাছটা আসলে খুব দ্রুত হয়ে যাবে। এই জন্য আমি কচুটা আগে মোটামুটি 80% কুক করে নেব অ্যান্ড দেন আমি লাস্টে মাছটা উপরে বিছিয়ে দিব। তো এই ফাঁকে আমি ভাত বসিয়ে দিয়েছি আমার ছোট্ট বেবি পাতিলে। আমার হাজব্যান্ড যখন না খায় বাসায়, তখন আমি এরকম ছোট্ট বেবি পাতিলটাই নামিয়ে নেই। এটাতে আধা পটের একটু বেশি ভাত রান্না হয় আর এটাতে আমাদের খুব ভালো মতোই হয়ে যায়। তো এই জন্য আমি পাশাপাশি ভাতও রান্না করে নিচ্ছি আর ওই পাশে ইলিশ মাছটা হচ্ছে। ইলিশ মাছ আসলে এখনও দেয়া হয়নি, ইলিশ মাছটা দিব আমি, এই যে এখনই দিয়ে দিব। কচুটা প্রায় 80% মতো কুক হয়ে গিয়েছে। তো এখন আমি মাছগুলো উপরে দিয়ে দিব। এখন কিন্তু মনে হচ্ছে যে উপরে আছে, বাট জাস্ট 2-1 মিনিট পরই এটা ঝোলের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর পানির পরিমাণটা আমি আসলে মোটামুটি সমান সমান দিয়েছি, বেশি দিলেও ভালো লাগবে না এই জন্য। আর হাতে আস্তে করে আমি বিছিয়ে দিচ্ছি মাছগুলো। আগে কষাতে গেলে আমার মনে হয় যে মাছ ভেঙে যেতে পারে, এই জন্য আমি এইভাবে দিই। এই যে দেখেন কিছুটা বলক ওঠার পরই জাস্ট 1-1.5 মিনিটের মধ্যে এই যে এইভাবে করে সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন আর অল্প কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেব। তো এভাবে আসলে ইলিশ মাছটা দিলে বেশ ভালো হয়, ভেঙে যায় না। এই যে কোলের মাছগুলো আমি আলাদা করেছি, পিঠের মাছগুলো আলাদা করেছি অ্যান্ড এটাই মনে হয়েছে যে এই সাইজটাই আসলে পারফেক্ট হয়েছে।